Tom Loses a Tooth, Class 9, by Mark Twain. Mark Twain, 1835 to 1910, pseudonym of Samuel Langhorne Clemens, was an American author and humorist. He wrote The Adventures of Tom Sawyer and its sequel, The Adventures of Huckleberry Finn. He helped to create and popularize a distinctive line of American literature based on American themes and languages. টেক্সট যেটা রয়েছে টম লুজেস এ টুথ, এই টেক্সট বিষয়টা কি রকম, এটা কি নিয়ে লেখাটা না, দিস টেক্সট ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম মার্ক টুয়াইনস নোভেল দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার। এই টেক্সটটা হলো একটা নির্যাস, একটা উদ্ধৃতি, অর্থাৎ মার্ক টুয়াইনের যেটা উপন্যাস ছিল দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার, এই উপন্যাসের ছোট একটা অংশ হচ্ছে আমাদের টেক্সট টম লুজেস এ টুথ। দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য চাইল্ডহুড প্র্যাঙ্কস অফ এ ইয়াং বয়। এই যে গল্পটা, এটা একটা শৈশবের প্র্যাঙ্কস নিয়ে পড়ে। প্র্যাঙ্কস মানে কি? প্র্যাঙ্ক হচ্ছে ঠাট্টা, তামাশা, কৌতুক। কার? অফ এ ইয়াং বয়, একটা ছোট্ট ছেলে, হু ইজ লুকিং ফর ওয়েজ, যে কিনা উপায় খুঁজে বেড়াচ্ছে, টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল, ওই স্কুল যাওয়াটা এড়িয়ে যেতে, অর্থাৎ সে কোনো রকম স্কুল যেতে চাইছে না। বাট ইজ কট ইন হিজ ওন ট্র্যাপ, কিন্তু সে পরবর্তী সময় দেখা যাচ্ছে কি যে নিজেই নিজের জালে জড়িয়ে পড়ছে। তো টেক্সটটা শুরু করি, একটু লাইন বাই লাইন মিনিং গুলো ধরে। টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিংস টু বি মিজারেবল। টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিংস টু বি মিজারেবল। এই টম বলে যে ক্যারেক্টারটা রয়েছে, ছোট্ট ছেলেটা রয়েছে, এ প্রতিদিন মানে প্রতি সপ্তাহের মধ্যে ওই সোমবারটা এলেই যেন একটু তার খারাপ লাগে। তাহলে টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিংস টু বি মিজারেবল, এই সোমবারের যে সকালগুলো টমের কাছে খুবই খারাপ। মন্ডে বিগান অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল, সোমবারটা শুরু হয় অন্য সপ্তাহের স্কুলে যাওয়ার একটা ধীর পীড়া। টম লে থিঙ্কিং, টম শুয়ে শুয়ে ভাবছিল। প্রেজেন্টলি, বর্তমানে, হি উইশড দ্যাট, সে কামনা করছে যে, হি ওয়াজ সিক, যদি সে অসুস্থ হয়ে যেতে পারতো, দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তাহলে তাকে স্কুল না যেয়ে বাড়িতে থাকতে হতো বা স্কুল তাকে যেতে হতো না। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলমেন্ট, কোনো অসুস্থতা খুঁজে পায় কিনা তার জন্য তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো সে ইনভেস্টিগেটেড করছিল, অর্থাৎ অন্বেষণ করে দেখছিল। হি থট, সে ভাবলো, দ্যাট, যে হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টোমাক ট্রাবল, হয়তো স্টোমাক মানে কি? স্টোমাক হচ্ছে পেট, তাহলে হয়তো পেটের সমস্যা সে বা লক্ষণটা খুঁজে পেয়েছে, ভাবলো এটা। হি বিগেন টু গ্রো হোপফুল, আর এটা নিয়ে সে আশাবাদী হয়ে উঠলো, কারণ আশাটা তার বাড়ে যে না, পেটটা ব্যথা করছে, তাহলে বাবা মা হয়তো বলবে স্কুল যেতে হবে না, ঠিক আছে। হাউএভার, যাই হোক, দ্য সিমটমস সুন গ্রিউ ফেবল অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে, ওই পেটের ব্যথার যে লক্ষণটা সে খুঁজে পেয়েছিল, আস্তে আস্তে কি হলো? ফিবল হয়ে গেল, নিস্তেজ হয়ে গেল, দুর্বল হয়ে গেল। অ্যান্ড হোললি ওয়েন্ট অন, আর শেষমেশ সেটা উধাও হয়ে গেল। টম থট ফার্দার, টম আরো ভাবছে। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং, হঠাৎ সে কিছু একটা আবিষ্কার করলো। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, তার ওই উপরের যে দাঁতের মাড়ি বা সারিটা, সেটা একটা দাঁত যেন ঢিলে হয়ে গেছে, নড়ছে। হি ফেল্ড লাকি, নিজেকে সে ভাগ্যবান মনে করলো। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, সে আর্তনাদ করতে যাবে, হোয়েন ইট অকার্ড টু হিম দ্যাট, আর তখনই তার মাথার মধ্যে এটা এলো যে, ইফ আন্ট পলি ওয়াজ টু নো, যদি পলি কাকিমা জানতে পারে, সি উড সিওরলি পুল ইট আউট, তাহলে সে তো নিশ্চিত যে উপরে ফেলে দেবে সেটা। অ্যান্ড দ্যাট উড হার্ট, আর এটাতে তার আঘাত লাগবে, ব্যথা হবে। টম আরো ভাবলো, হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট, সেই বর্তমানে দাঁতের ব্যথাটাকে সে সংরক্ষিত করে রাখবে, মানে রিজার্ভ করে রাখলো যে না, এটাই কাজে লাগাবো। হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম এ ডক্টর, সে শুনেছিল একটা ডাক্তারের কাছ থেকে, সে শুনেছিল কি, দ্যাট, যে এ সার্টেন এলিমেন্ট, কোন নির্দিষ্ট বা নিশ্চিত কোন চিকিৎসা অসুস্থতা, কুড লে আপ এ পেশেন্ট ফর 3 days, একজন রোগীকে
3 দিন শুয়ে রাখতে পারে, and make him lose a finger, তাতে একটা তার হাতও আঙ্গুলও কিন্তু খোয়া যেতে পারে। he eagerly drew his sore toe, সে সঙ্গে সঙ্গে কৌতূহলের সঙ্গে সে তার আঙ্গুলটাকে বার করতে লাগলো। টো মানে হচ্ছে পায়ের আঙ্গুল। from under the seat, সেই বিছানার চাদরের তলা থেকে, and hold it up for inspection, পরিদর্শনের জন্য সেটাকে উপরে তুলে মানে দেখতে লাগলো। he did not know, সে জানতো না the necessary symptoms, প্রয়োজনীয় লক্ষণগুলো কি। however, যাই হোক, it seemed like a good chance, তার কাছে একটা ভালো সুযোগ মনে হলো এটা। Tom fell on groaning, টম আর্তনাদ করতে শুরু করলো। but his brother Sid slept on, কিন্তু তার ভাই সে নাক ডেকে ঘুমিয়ে চলেছে। টম groaned louder, টম আরো জোরে চিৎকার করলো। he fancied that, সে কল্পনা করছিল, he began to feel pain in the toe, যেন তাহলে কি পায়ের আঙুলটায় ব্যথা করছে এরকম সে মনে করলো। no response came from Sid, সিডের কাছ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া এলো না। Tom then started a succession of groaning, তারপর সে ক্রমাগত গোঙাতে লাগলো, চিৎকার করেই গেল, কেঁদে গেল। however, যাই হোক, Sid snored on, আর সিডও কিন্তু বিপরীত দিক থেকে নাক ডেকেই চলেছে। Tom became excited, টম কিন্তু উত্তেজিত হয়ে পড়েছিল। he said, সে বলল, Sid, Sid, and shook him, তাকে মানে নাড়া দিতে লাগলো, Sid, Sid বলে ঠেলতে লাগলো। this course worked well, আর যখনই ঠেলতে শুরু করেছে সেটা কিন্তু ভালো কাজ হয়েছে, সে নড়ে চড়ে উঠছে আর কি। Sid yawned, সিড তখন হাই তুললো। then raising himself on his elbow, তারপর ওই কনুইয়ের উপর ভর করে নিজেকে তুললো। stared at Tom, তারপর টমের দিকে ঢুলুঢুলু চোখে তাকাচ্ছে। Tom went on groaning, টম কেঁদেই চলেছে। সিড তখন বলছে, টম, সেই টম বলো, টম, টম বলো। no response, কোনো প্রতিক্রিয়া নেই। here Tom, Tom, what's the matter, Tom, কি হয়েছে টম, টম কি হয়েছে তোমার? Sid shook him and looked in his face anxiously, তখন সিড কি করেছে, টমকে মানে নাড়াতে শুরু করেছে এবং উদ্বিগ্ন ভাবে তার মুখের দিকে তাকিয়ে আছে। টম moaned out, টম কি করলো, কেঁদেই গেল। oh don't Sid, don't shake me, আমাকে নাড়িও না, নাড়িও না সিড, আমাকে নাড়িও না। why, কেন? what's the matter, Tom, কি হয়েছে তোমার, টম? I must call auntie, আমাকে আন্টিকে ডাকতেই হবে। no no never mind, না 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 কিছু মনে করো না, it will be over by and by maybe, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। don't call anybody, কাউকে ডেকো না। but I must, কিন্তু আমাকে তো ডাকতেই হবে। don't groan so, এভাবে কেঁদো না টম, it's awful, খুবই যন্ত্রণাদায়ক এটা। how long have you been this way, আচ্ছা কতক্ষণ তুমি কাঁদছো এরকম ভাবে? hours, ওই কয়েক ঘন্টা ধরে। oh don't tire so, এভাবে ঠেলা দিও না সিড, you will kill me, তুমি তোমাকে মেরেই ফেলবে। টম, why did not you make me sooner, তুমি আমাকে আগে জাগাওনি কেন? oh Tom, you aren't dying, are you, আর তুমি মরবে না, চিন্তা করো না, তুমি মরে যাবে না, মারা যাবে না। don't Tom, oh don't, না এরকম করো না টম, এরকম করো না। I forgive everybody, Sid, Sid, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। tell them so, সবাইকে বলে দেবে। Sid had rushed to call help, এখন সিড দেখছে এখান থেকে তো আর রেহাই পাওয়ার উপায় নেই, সঙ্গে সঙ্গে সে দৌড় লাগিয়েছে সাহায্যের জন্য। টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি, আর টমের যে কল্পনাটা সেটা এখন কি যথাযথ কাজ করল। বাই নাও অ্যান্ড হিজ গ্রোনস হ্যাড গ্যাদার্ড এ জেনুইন টোন, আর যে কান্নাটা সে কাঁদছিল তারা খাঁটি সুর ধারণ করেছে, যেন মানে অরিজিনালি যে নাটকটা লাগছে। মিনহোয়াইল, ইতিমধ্যে সিড ফ্লিউ ডাউনস্টেয়ার্স এন্ড সেড, সিড তখন কি করছে, ওই সিঁড়ি দিয়ে নামছে এবং বলছে কি, ও আন্ট পলি কাম, ও আন্ট পলি এসো এসো, টমস ডাইং, টম মরে গেল। ডাইং, মরে গেল মানে? ইয়েস, হ্যাঁ, ডোন্ট ওয়েট, কাম কুইক, আর দেরি করো না, তাড়াতাড়ি এসো। হোয়াট রাবিশ, আই ডোন্ট বিলিভ ইট, কি বোকা বোকা কথা বলছো, আমি বিশ্বাস করি না এটা। কে বললো? আন্ট বললো। সি ফ্লিউ আপস্টেয়ার্স উইথ সিড অ্যান্ড ম্যারি, টমস কাজিন, সে সিডকে আর ম্যারিকে নিয়ে, ম্যারি হচ্ছে টমের কাজিন, তাকে নিয়ে সে সিঁড়ির উপরে উঠে যেতে লাগলো। হার ফেস গ্রিউ পেল, তার মুখটা যেন ফ্যাকাশে হয়ে গেছে, অ্যান্ড হার লিপস ট্রেম্বল, তার ঠোঁটগুলো যেন কাঁপতে শুরু করেছে ভয়ে। when she reached the bedside, যখন সে বিছানার পাশে পৌঁছালো, she gasped out, সে হাঁপিয়ে উঠলো। টম, টম, what's the matter with you, টম,
টম কি হয়েছে তোমার? ও আন্টি আই এম, কাকিমা আমি। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড? কি হয়েছে তোমার বাচ্চা? ও আন্টি মাই টো ইজ পেইনিং। ওহো আন্টি আমার পায়ের আঙুলটা ব্যথা করছে। দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইনটু এ চেয়ার। বয়স্ক মহিলাটা তখন ধপাস করে ওই চেয়ার উপর বসে পড়েছে। সি লাফড এ লিটিল, একটু হাসলো, দেন ক্রাইড এ লিটিল, তারপর একটু চিৎকার করলো, মানে কান্নাকাটি বলা যায়। দেন সি সেড, তারপর সে বলল, টম হোয়াট এ শক ইউ ডিড গিভ মি, কি আঘাতটাই না দিলে তুমি আমাকে। নাও শাট আপ দ্য ননসেন্স এন্ড গেট আউট অফ দিস, এই বোকা বোকা অর্থহীন কাজগুলো বন্ধ করো, এখান থেকে বেরিয়ে এসো। দ্য গ্রোন সিজড, আস্তে আস্তে গঙ্গানি বন্ধ হয়ে গেল। দ্য টো পেন ভ্যানিস্ট, কাকিমার ভয়ে পায়ের আঙুলটাও যেন ভ্যানিশ হয়ে গেল, উধাও হয়ে গেল। টম ফেল্ট এ লিটল ফুলিশ, টম একটু নিজেকে যেন বোকা বোকা মনে করলো। অ্যান্ড সেড, বলল, আন্ট পলি হাউ মাই টু, দেখেস আমার দাঁতটা খুব ব্যথা করছে। দ্য পেন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টু, আর আমার এই ব্যথাটা ওই পায়ের আঙুলের চেয়েও বেশি। ইউর টুথ ইনডিড, আচ্ছা তোমার দাঁত ব্যথা করছে তাই তো? হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউর টুথ, কি হয়েছে তোমার দাঁতে? ওয়ান অফ দেম ইজ লুজ এন্ড ইট একেস অফুলি, একটা দাঁত খুব ঢিলে হয়ে গেছে এবং প্রচন্ড ব্যথা করছে। দে আর দেয়ার টু, না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ডোন্ট নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং এগেন, আর ওই কান্না শুরু করো না আবার। ওপেন ইওর মাউথ, মুখটা খোলো। ইওর টুথ ইজ লুজ, দাঁতটা ঢিলে হয়ে যেতে কি হয়েছে? ইউ বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, আর এর জন্য তো মারা যাবে না। ম্যারি গেট মি এ সিল্ক থ্রেড, সিল্ক হচ্ছে পশম, থ্রেড হচ্ছে সুতা। মেরি আমাকে একটা পশমের সুতা দাও তো। টম সেড, টম বলছে, ও ও প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট, না 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 কাকিমা, এটাকে টেনে বার করে দিও না। ইট ডাজন্ট হার্ট এনিমোর, আর ব্যথা করছে না। প্লিজ আন্টি, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল, যেখানেই বাঘের ভয় সেইখানেই সন্ধ্যা হয়। বলছে, না না কাকিমা আর ব্যথা করছে না, আমি আর বাড়িতে থাকতে চাই না, স্কুল বন্ধ করে বাড়িতে থাকতে চাই না। So all this was because you wanted to stay home from school. আচ্ছা, তাহলে এই সব কিছু তুমি করছিলে ওই স্কুল না যে বাড়িতে থাকার জন্য, and go fishing, মাছ ধরতে যাওয়ার জন্য। টম, টম, I love you so much, আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি। and you try to break my heart in every way with your naughtiness, তোমার দুষ্টুমি দুষ্টুমি কাণ্ডগুলো দিয়ে তুমি আমার অন্তরটাকে ভাঙার চেষ্টা করলে, আমার অন্তরে কষ্ট দিলে। By this time the dental instrument was ready, আর সেই সময় কি ইতিমধ্যে কি হলো না, দাঁতের চিকিৎসা সমস্ত যন্ত্রপাতি প্রস্তুত। The old lady fastened one end of the silk thread, ওই বয়স্ক মহিলাটি ওই সিল্কের সুতার একটা দিক বেঁধেছে কোথায়? টু টমস টুথ, টমের দাঁতে, and the other end to the bed post, আর অন্য দিকটা বেঁধেছে কোথায়? বিছানা খুঁটিতে। She pulled and the tooth hung dangling by the bed post, তারপর সেটা টান দিয়েছে এবং সেই দাঁতটা যে পরে ঝুলছে কোথায়? ওই বেডের যে পোস্ট ছিল, খুঁটিটা, সেখানে। Tom now had a gap in his upper row, আর টমের এখন ওই উপরের সারিতে, উপরের মাড়িতে একটা গ্যাপ হয়ে গেছে, ফাঁকা জায়গা হয়ে গেছে of teeth, দাঁতের মধ্যে। This enabled him to smile in a new and admirable way, আর এই বিষয়টা তাকে একটা নতুন এবং প্রশংসনীয় ভাবে হাসতে সুযোগ দিয়েছে। আমরা বলি না, ফোগলা দাঁতের হাসি দেখতে ভালোবাসি। সো দ্যাটস ইট, রিভাইজ করে দেখো। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে যেয়ে পরে কমেন্ট সেকশনে যেয়ে পরে কমেন্ট করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।